ইউটিউবার ব্লকে আছে কিন্তু সবাইকে তো দিবে না। আমাদের দ্বারাই মানুষ বিলিভ করে, তাও তো আমি চাই না। মানুষ নানা কথা বলবে, এটা দেয় না, ওটা দেয় না। ছেলেকে বলছে এটা শুনে একটা ইউটিউব চ্যানেল করে দাও, আম্মু ডেডিকেট করতে হয়, অনেক কিছু লাগে। আসসালামু আলাইকুম, জয়েন করে ফেলুন আমাদের অনলাইন ন্যাচারাল ডায়েট দ্বিতীয় ক্লাসে। আজকে আমরা খয়ের দিয়ে কাজ করব। কালকে যেভাবে কাজ করছি, কালকে যেভাবে কেমিক্যাল দিয়ে করেছি ঠিক আজকেও সেভাবেই করব, কিন্তু আজকের রঙের নাম হলো খয়ার। শুধু একমাত্র খয়ারেই সোডা দেওয়া যায় না। কি বলছি বলেন তো? একমাত্র খয়ারে, কালকে যে সোডা দিয়েছিলাম, একমাত্র খয়ারে সোডা দেয়া লাগে না। নিয়ম সব একই। রাতে ভিজিয়ে রেখেছিলাম, সকালবেলা জাল করতে দিয়েছি। 2 কেজি পানিকে 1 কেজি পানি বানাবো, কারণ কালকে আমাদের সাথে সাথে গুলের সাথে সাথে কাজ করাতে আমাদের কালারটা ভালো হয়নি। এই জন্য আজকে আমরা এটাকে গুলিয়ে রেখেছিলাম এবং সেদ্ধ করতে দিছি। হ্যাঁ, আজকে আমরা মোমবাতি দিয়ে দেখাবো পুরা। সবাই একটু লেখেন, একটু লিখে ফেলেন আপনারা। সাদা মোম হাফ কেজি, সাদা মোম হাফ কেজি। চলে আসছো, দেখেন আপুরা, সাদা মোম হাফ কেজি, লাল মোম 200 গ্রাম, রজন 100 গ্রাম। আমি মোমগুলো নিয়ে আসি দেখানোর জন্য। দেখেন আপুরা, এটা হলো সাদা মোম। সাদা মোম দিব হাফ কেজি, লাল মোম দিব 200 গ্রাম, আর রজন দিব 100 গ্রাম। দিয়ে চুলাতে ফুটাতে দিব, সাথে কোনো কিছু দিব না। ভিজা পাত্রে দিব না, পানি পানি থাকবে এরকম কোনো পাত্রে দিব না, তেল থাকবে এমন কোনো পাত্রে দিব না। আর এটা সতর্কর সাথে কাজ করতে হবে। ঢিমা আছে, কি আছে বলছি? অল্প আছে, অল্প আছে। আমরা মুমটা দিয়ে দিচ্ছি। মুম বলতে মিনিমাম 20 মিনিট সময় লাগবে। ততক্ষণ পর্যন্ত আমরা কেমিক্যালটা জন্য পানি গরম দিয়ে দেব। এই মোম মার্কেটেও পাবেন, আমাদের কাছেও পাবেন। যাদের মনে হবে আমাদের থেকে নিতে নেবেন, আর না হলে মার্কেট থেকে নেবেন। যা যা এরিয়া ভিত্তিক পাওয়া যাবে, মোম সব জায়গায় পাওয়া যায়। তবে অবশ্যই মোম, সাদা মোম, লাল মোম, রজন বলতে হবে।
দেখেন আমরা সবগুলো উপকরণ একসাথে দিয়ে দিছি, একটু কমেন্ট করেন আপুরা কি কি দিছি একটু বলেন। সাদা মোম হাফ কেজি, লাল মোম 200 গ্রাম, রজন 100 গ্রাম দিয়ে চুলাতে গলাতে দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচ, মনে রাখবেন মিডিয়াম আঁচ। কেমন লাগে না, কালকে মেয়েটাও আসেন না। আবারও বলে দিচ্ছি, আমরা মোম চুলায় দিয়ে দিয়েছি মিডিয়াম আছে। কতটুকু বলছি বলো তো? সাদা মোম হাফ কেজি, তারপরে লাল মোম হচ্ছে 200 গ্রাম, আর রজন হচ্ছে 100 গ্রাম। 100 গ্রাম। আপনি একটু কমেন্ট করেন, পুরো জানান, সবাই একটু কমেন্ট করেন। এখানে 10-12 জনের মধ্যে মাত্র আছে 6 জন, একটু কমেন্ট করেন। তারপরে আমরা একটা চুলায় পানি গরম করতে দিয়ে দিয়েছি কালকের মতো করে, যে আমরা কেমিক্যালটা গুলবো, কেমিক্যালে যে কাপড়টা রাখবো, এর মধ্যে আমরা কাপড়ের ডিজাইনটা বেঁধে ফেলবো। কাপড় নিয়ে আসো, যাও। আমরা যখন মোমটাকে গলাবো তখন আমরা আমাদের কাপড়গুলো রেডি করে ফেলবো। আর কাপড় যদি ধুই আমরা, তাহলে অবশ্যই কাপড়টা বাকিটা আয়রন করে নিব, নাহলে কাপড় মিলবে না। কাপড় কুচকানো কাপড়গুলো আয়রন করে নিতে হবে। আমরা একটু আপুরা চুলার কাছে যাবো আপুদেরকে নিয়ে, মোমের যে ডিমা আঁচটা একটু দেখানোর জন্য। এই দেখেন আমরা একদম ডিমা আঁচে দিচ্ছি, এটা একদম ডিমা আঁচে দিয়ে দিছি। এই দেখেন আপনারা একদম ডিমা আঁচ। আর একটা চুলে আমরা পানি গরম দিয়ে দিছি, পানিটা গরম হচ্ছে।
আজকে আপু খয়ের দিয়ে কাজ করব। আজকে আমরা খয়ের দিয়ে কাজ করতেছি। খয়ার একটু লিখে রাখে না, পুরা হাফ কেজি খয়ার ভিজিয়ে রাখছি রাতে। হাফ কেজি খয়ার রাতে ভিজিয়ে রেখেছিলাম 2 কেজি পানি দিয়ে। 2 কেজি পানি দিয়ে হাফ কেজি খয়ার 2 কেজি পানি দিয়ে ভিজিয়ে রাখছি। 2 কেজি পানি দিয়ে ভালো করে ভিজিয়ে যাওয়া মানে গলে গেছে আর কি, তখন আমরা লিখো, তুইয়া লিখো, হাফ কেজি খয়ার 2 কেজি পানি দিয়ে রাতে ভিজিয়ে রাখছিলাম। হাফ কেজি খয়ার রাতে ভিজিয়ে রাখছি। তারপর কি করেছি, 2 কেজি পানিটাকে জাল করে 1 কেজি বানাইছি। 1 কেজি বানিয়ে ঠিক কালকের প্রসেসিংয়ে আমরা রং করে ফেলবো। ন্যাচারাল ডাই কিন্তু অনেক সহজ কাজ, কঠিন না। ঝামেলা। হ্যাঁ, একটু একটু লেন্দি মার্কা, একটু ছেঁচা ছেঁচি বেশি। খয়ারটা ধর আমি রাতে ভিজে এলাম পানিগুলো, কাল থেকে চা পাতাটা তো ওইটা সবই তো সকালে 2 কেজি পানিটা জাল দিব না আপু? হ্যাঁ ওইটা সবই একসাথে জাল করে 1 কেজি করবো। হ্যাঁ, একটু খুলে ফেলতেছি কেন, মানে একটু গরম লাগতেছে, একটু পরে ফ্যান বন্ধ করে দিব তো আবার, মানে এটা তো আমাকে দেখা যায় না। মাথা তেল দেয়া তো, এই জন্য আরো বেশি বিপর্য লাগে। আর ডায়ের ক্লাসগুলো একটু ঝামেলার কাজ। ন্যাচারাল ডাইটা কষ্ট একটু বেশি কিন্তু সহজ, শুধু ছেঁচতে সেদ্ধ করতে ভিজাইতে একটু লেন্দি প্রসেস, আপনাদের কিন্তু সবই ঠিক আছে। তো আপনারা একটু লিখে ফেলে না পুরা।
সময় একটু দেখা যাও, মোমটা একটু দেখতে হবে, কারণ মোম কিন্তু মারাত্মক জিনিস, এটা ভালো করে দেখতে হবে। তারপর একটু মোমটা দেখি আমরা, মোম কালারটা একটু দেখতে হবে। এই যে যখন মোমটা একটু ইয়া করবেন তখন হালকা একটু শুকনা কাঠি দিয়ে একটু নেড়ে দিবেন, তাহলে ভালো হবে। পানিটা নিয়ে যাও তো। পানি নিয়ে আমরা কেমিক্যালের কাপড়টা দিয়ে দিই, একটা দিয়ে দিই, একটা বাঁধা আছে তো, কালকে একটা কাপড় বাঁধা আছে। অনেক রকম বাঁধার নিয়ম আছে, যারা বাঁধতে জানেন না তারা বললে আমরা দেখাই দিব। কালকে তো আমরা দুটো বাদ দেখাইছি, আজকে আবার একটু নেড়ে চেড়ে দিতে হবে, নাহলে গলবে না। মানে রান্নার মতোই মোমটাকে ভালো করে অবশ্যই গালিয়ে নিতে হবে, নাহলে কিন্তু হবে না। এটা দিয়ে দাও। হ্যাঁ, এই দেখছো, একটু নাড়া দিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে, আর নাহলে নিচে পুরো লেগে যাবে, পরে গন্ধ হয়ে যাবে। হ্যাঁ, না এটা মেহেদি না, মেহেদি পাওয়া যায় তোমাদের দিকে? একটু কালকে নিয়ে এসো তো, আসবো তো কালকে, ওটা মেহেদি নিয়ে এসো। মেহেদি, তারপর একটু জবা ফুল বা একটু গোলাপ, গাঁদা ফুল, কয়েকটা ফুল নিয়ে এসো যদি পাও। ওই যে ইকোটা দেখাবো, ইকোটা কিন্তু অনেক লাভজনক কাজ। দেখছো বলে যাচ্ছে, একটু নাড়াচাড়া দিলে কি হয় বলো তো? আর এটা আমাদের খয়ারটা দেখেন, খয়ারটা পানি অনেক দিয়েছিলাম আমরা, কিন্তু এটা ফুটে অনেক কমে গেছে না, আরো 20 মিনিটে কমে যাবে। আর যদি একটু বাড়ায় দেয় তাহলে এখানে আমরা দাঁড়ায় থাকবো, সরবো না এখান থেকে। এই যে আমি পুরো জাল দিয়ে দিছি, কিন্তু এখান থেকে সরবো না, কারণ এটা গরম হয়ে বলক হবে, বলক হইলে এটা উপর দিকে উঠে আসবে, তখন কিন্তু এটা রিক্স হয়ে যাবে। সো আপনারা সবাই একটু যত্ন করে কাজ করবেন। আমি একটু ওদিকে চলে যাবো, একটু ঢিমা করে দিচ্ছি, মানে ঢিমা বলতে মিডিয়াম আঁচ। চলো, সমস্যা নেই। তো একটা আমরা কাজে দিয়ে দিই, কি বলো? ফ্যানটা বন্ধ করি। মোমবাতি করার কি টায়ারের মতো কাপড় ভিজাই নেবো? হ্যাঁ, মোমবাতিটা তুমি কি টাইটে করছো? বাটি কামাতে গেছে আর এখানে এসে করছো? হ্যাঁ, আমি না আবার বাটিকে শাড়ি পরে আমার বোন সহ গেতে, আপনাদের দেখে বললেন যে শাড়িটা খুব সুন্দর হয়েছে, মেলায় গেলাম। হ্যাঁ, ভুলে গেছি, কত স্টুডেন্ট। ঠিক বাটিকের মতো বাঁধাগুলো, শুধু রঙের প্রসেস আলাদা, ওইটা আলাদা, এটা আলাদা। এটাও পারবো তোমরা, টেনশন কিচ্ছু নেই। এটা একটু ইয়া করতাম, এটা ছোট ছোট টুকরা করে এক সাইড থেকে অল্প একটু কেটে এটা সমুচা ভাজবো, এটা কিছু দিয়ে দেবো। বা এটার এই কালকে চিমটা দিয়ে ভিজেছিলাম না, এটা বেশি লাইট হয়ে গেছে, এটাকে তুমি ইয়া করতে পারো, সমুচা দিয়ে ভিজিয়ে দাও, পারবো না? সমুচা করে ফেলো। তো ফুটন্ত গরম পানি দিচ্ছি, এই দেখে না পুরো আমি ফুটন্ত গরম পানি দিছি, বুঝলাম না, নড়বড়া হয়ে গেছে। আমরা একটু এখানে ফুটন্ত গরম পানি নিয়ে নিয়েছি, তার মধ্যে আমরা হীরাকস দিব। আমার কাপড় হলো 1.5 গজ, তাহলে হীরাকস দিব আমি 1.5 তোলা। কাপড় 1.5 গজ, তাহলে হীরাকস কতটুকু দিব আমরা, মনে থাকবে তো? তাহলে আমরা হীরাকস দিব 1.5 তোলা। 1.5 তোলা হলো 15 গ্রাম, 1.5 তোলা হলো 15 গ্রাম। যারা তোলার হিসাবটা জানেন না তাদের জন্য বলে দিচ্ছি। হ্যাঁ,
এই যে আমি দুই বড় বড় 2 চামচে 2.5 চামচ, এটা আরও আধা চামচ, 3 চামচ দিয়ে দিলাম, মানে 1 চামচ বা 5 গ্রাম। আপনারা যখন নিজেরা কাজ করবেন অবশ্যই মেপে কাজ করবেন, কারণ মেপে ঝুঁকে কাজ না করলে কাজে লস হবে। আমরা এটাকে এখন 20 মিনিট রাখবো। আজকের রং কোনটা বলুন তো? আজকের রং হলো, বলো বলো, টুকি ঝুঁকি মারতে হবে চুলায়, যে ওখানে কিছু সমস্যা হচ্ছে কিনা। আপু রাবার আছে যে বা রসি আছে না? কেন বেশো না? হ্যাঁ, আমি চাচ্ছি যে চিমটা দিয়ে করতে। সেটা দিয়ে ও করবো। আচ্ছা, তুমি ইয়া করো, সমোচা করে ফেলো, রশি দিয়ে বাঁধবো। দেখেন না, পুরো আমরা 20 মিনিট কি করছি বলুন তো, এটাকে কেমিক্যালে দিয়ে দিচ্ছি। কয় মিনিট? ইয়া ঘড়ির টাইমটা দেখো তো বাকি। 20 মিনিটের জন্য এটা আমরা রেস্টে দিয়ে দিলাম। 6টা বলে 20 মিনিটের জন্য আমরা এটা রেখে দিলাম। জি আপু, খয়ের রং, থ্যাংক ইউ আপু। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো। এটাকে বেঁধে রেখে দিব যাতে সুন্দর থাকে। হরতুকি তোমাদের দিকে আছে? কোনটা আপনি দিবেন না? হরতুকিটা লাগবে, হরতুকি সিস্টেম তো একই, কিন্তু দেখা দিলে ভালো হবে। ফল আপু, হ্যাঁ, ফল হরতুকি বুঝিও না? হয়তো চিনি নামটা ইয়া করতেছে না আমার কম। হরতুকি খাওয়া যায়। তারপরে একটাতে আমরা আগে মোম লাগাবো, তারপর আমরা আরেকটু পানি গরম দিয়ে দিব, আর এখানে আরেকটা সাইডে আমরা মোমটা লাগাবো। এই যে আপু এরকম করে দিয়ে তারপরে এই যে এরকম না? হ্যাঁ হ্যাঁ, এই দেখো কালকে রঙগুলো নষ্ট হয়ে গেছে, দেখছো কি সুন্দর হয়েছিল এটা, দেখছো? এই যে হ্যাঁ, কিন্তু রং হালকা হয়েছে। এটা হলো কালকের কাপড়টা, লাইট হয়ে গেছে, এটা আজকে আমি বেঁধে ফেলো। আর একটা বাটিতে আমরা হীরাকসটা গলতে দিয়ে দিব, হীরাকসটা আমরা গলতে দিয়ে দিব। আমরা একটু এটার পাত্রটা বড় নিতে পারতাম, পরে বড় করব। এখন জাস্ট আমরা হীরাকসটা এটার মধ্যে গুলে দিচ্ছি। আচ্ছা, পানিটা লাল, ও পুষিয়ান রং পড়ছে। আপু এই কাপড়টা আমি ফিনিশিং দিব, ভেঙে দিব ভিতরে। কত বড় পড়ছে, কেন একটু ছোট করতে করতে। এই যে এই যে দেখেন পুরো আমরা এটাকে সমুচা ভাঁজ দিয়ে নিছি, সমুচা ভাঁজ দিয়ে নিয়েছি। তাহলে এখানে একটা বাদ দিব, এখানে বাঁধবো, এখানে বাঁধবো, তিনটা বাদ দিয়ে দেবো। হ্যাঁ, স্যান্ডউইচের মতো, ইয়েস। বাঁধতে পারবে না? বেঁধে ফেলো। সুতো নেই? আপনি তারপর কি ভাববেন? এই যে এটাকে ওইটাকে বেঁধে ফেলো একটা কিছু দিয়ে। এগুলো কাঠে দিয়ে বাঁধবো, দেখবো কেমন হয়। এটা এমনিও ভালো লাগতেছে। আচ্ছা, হ্যাঁ, ভালো লাগতেছে না? একটু রংটা একটু ধরলে। হ্যাঁ, তাহলে একটু দিয়ে দাও, একটু বেঁধে ফেলো। এটাও সমুচা করে যাচ্ছিল। এই যে আমরা এটাও 1.5 গজে 1.5 তোলা কাপড় দিব, 1.5 গজে 1.5 তোলা কি দিব? কেমিক্যাল দেবো। আসলে আমি সবসময় দিই তো, হাতের একটা আন্দাজ চলে আসছে। তো আপনারাও এরকম করে মেপে দিবেন, আপনারা এইভাবে দিবেন না। এটা হাতে লাগলে, এই যে হাতে লাগছে, কোনো ক্ষতি নাই, তারপর ধুয়ে ফেলবেন। আসলে এগুলো না সব ন্যাচারাল জিনিসে এমন একটু ক্ষতি করে না। ভালো করে এটা মিশিয়ে রেখে দিব। এটা আমরা একটা সমুচা ভিজাবো। এটার মধ্যে আমি ভিজাবো হলুদ ফেব্রিক্সটা ভিজাবো মোম করে। তো এটা আমি বালতিতে দিয়ে দিই কাপড়টা।
ইনকেলটা গলতে থাকুন, ততক্ষণ পর্যন্ত আমরা অন্য কাজ করি। আমাদের মোম অলরেডি গলে যাচ্ছে, এখন মোম লাগাবো আমরা। মোবাইলটা কাত হয়ে গেছে, বুঝলাম না, এটা মনে হয় ভেঙে গেছে। আমরা এখন মোম লাগাবো পুরো, আপনারা মোম লাগানো দেখবেন। এটা মনে হয় ভেঙে গেছে। হ্যাঁ, এই যে আমরা বাঁধতেছি, দেখো এখানে বাঁধো। দেখেন আমরা কিভাবে বুঝবো যে আমাদের মোমটা ভালো করে গলে গেছে। আমরা একটু দেখিয়ে নিব মোমটা কিভাবে বুঝবো যে ভালো করে গলে গেছে। যে দেখেন একদম লিকুইড হয়ে গেছে, একবার তেলের মতো হয়ে গেছে, দেখবেন একবার তেলের মতো। শুধু এইটুকু আছে, তো এইটুকু গলে যাবে। আপু রং লাগিয়ে আপুরা, আমি 1 মিনিটের জন্য লাইনটা কাটতেছি, আপনারা আবার জয়েন করবেন।